আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রাস্তা থেকে ব্লগটা শুরু করছি। যাচ্ছি এখন ছেলের স্কুলে। ব্লগটা শুরু করতে পারছি। চলো থাকো, ওর স্কুলে যাচ্ছি, ওর স্কুলে আজকে বিজিএম আছে। চলো আমার সাথে থাকো, ভালো লাগবে। এটা হচ্ছে কদমগাছি বাজার। বাবুর স্কুল প্রায় কাছেই, চলে এসেছি। এই বাবুর স্কুল চলে এসেছি, আদিত্য একাডেমি। চলো। এই বাবুদের স্কুলের খেলার স্টেডিয়াম, নিজস্ব স্টেডিয়াম। ওদের ফুটবল খেলার মাঠ। এই আমি ক্লাসে যাচ্ছি, চুলগুলো সব গাড়ির হাওয়ায় এলোমেলো হয়ে গেছে। ক্লাসে যাচ্ছি। এই আমি ম্যামের সাথে দেখা করতে ওপরে উঠছি। চলো, হাঁপিয়ে গেছি টপ ফ্লোরে। এই বাবানদের প্লেগ্রাউন্ড সব। আর ওই যে ওইখানে সুইমিং প্লেস। আর এই যে ওদের বিল্ডিং, পড়াশোনা। ম্যামের সাথে কথা হয়ে গেছে, একটুখানি উস্কো খুস্কো হয়ে গেছে, এটা ইগনোর করো। চুলটা একটু উস্কো খুস্কো হয়ে গেছে, এটা একটু ইগনোর করো। আর ম্যামের সাথে কথা হয়ে গেছে, এখন বাড়ির দিক যাচ্ছি। চলো। 4 তলায় উঠে এত গরম লেগে গেছে, ঘেমে গেছি। নিচে গিয়ে চুলটা ঠিক করবো। এই বেরিয়ে যাচ্ছি, দেখি ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, যাই গাড়িতে যাই, গাড়ির কাছে। চলো। তো চলো, বেরিয়ে পড়েছি, বাড়ির দিক যাচ্ছি। আর যাওয়ার পথে মনে হয় একটু ডিপিএসে ঢুকতে পারি। দিল্লি পাবলিকে একটু কথা বলবো, অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম দিল্লি পাবলিক যাবো। দিল্লি আজকে যদি মানে সময় আছে, চলো আজকে যেতে পারি। এই চলে এসেছি ডিপিএসে, একটু কথা বলে নিই রিসেপশনে গিয়ে। এইটা নতুন করেছে স্কুলটা, এখানে 2-3 বছর হলো। এই যাচ্ছি রিসেপশনের দিকে। চলো একটু কথা বলবো অ্যাডমিশন ফিজের ব্যাপারে। চলো। এটা হচ্ছে এন্ট্রি, রিসেপশনের এন্ট্রি। এখানে এসে বসে আছি, একটু কথা বলবো, কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। একটা ফর্ম দিল, একটা ফর্ম ফিল আপ করলাম, ইনকোয়ারি ফর্ম। আর ব্যাক করে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় ভিতরে প্রোগ্রাম হচ্ছে শারদীয়া। এই একটু কচুরি নেব, খিদে পেয়ে গেছে খুব জোর। 7টা দিয়েছে, কত হলো? বেলতলা দুর্গাপুজো, ছন্দবাণী স্পোর্টিং ক্লাব। গুড ইভিনিং এভরিওয়ান। ইভিনিং বলতে এখন 7:30 বাজে।
তা আমরা এখন, আমি স্কুল থেকে এসে আর কোনো ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি। প্রচণ্ড সব মেসি মেসি হয়ে গেছিলো, কাজকর্ম ছিল, রান্না, একটুখানি খাবারটা মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল, অনেকগুলো লোক তো আসলে সবাইকে অ্যারেঞ্জমেন্ট করে দিতে হয়েছে, যার জন্য আমি আর ভিডিওটা অন করতে পারিনি। তো চলো এখন আবার একটু বেরিয়েছি, বাবির কিছু জিনিস কিনতে হবে, পুজোর শপিং শেষ হয়নি, আবার বেরোচ্ছি, চলো। এটা দাম কম করবে না? হাজার করে বলে দিলে মেবলিনের ভালো হবে তো। জেল লাইনার একমাত্র যদি থেকে থাকে মার্কেটে মেবলিনই আছে, কোনো কোম্পানি নেই। লাকি লঞ্চ এই কসমেটিক্স কিনে বেরোলাম, রকি রুটি নিলাম, রাত হয়ে গেছে প্রচুর, দেখিনি, ফোনের দিকে তাকানোর সময় পাইনি। যাই এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো এখানে কি সুন্দর মেলা বসেছে, কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই পুজোর সময় বসে। তো বাড়ি এসে আমাদের ডিনার করা কমপ্লিট। ডিনার করে, ডিনারে সেরকম কিছু করিনি আর দেখাইও নি তোমাদের। প্লেন মুসুরির ডাল আর ডিমের মামলেট করে আজকে ভাত খাওয়া হয়েছে, আর রকি রুটি খেয়েছে, তাই আর কিছু শেয়ার করার মতো নেই। হ্যাঁ, আর কি কি কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখাই, একটা সোজা তো, হ্যাঁ, একটা প্যাকের একটা ফিক্সচার নিয়েছি, মেকআপ ফিক্সচার, আর মেভলিনের একটা কনসিলার বাবির জন্য, আর কালার বারের একটা প্রাইমার। কালার বারের একটা প্রাইমার নিলাম, কারণ এত পরিমাণে আমার ঘাম হয়, আমি কিছুই মুখে লাগাতে পারি না, মানে পাউডার লাগালে সেটাও মনে হয় ঘামে সব গলে ফলে যায়, আমার মুখে কিছুই থাকে না, তাই জন্য আমার জন্যই প্রাইমারটা নিলাম। একটা মেবলিনের স্কাই হাই একটা ব্ল্যাক মাস্কারা, স্কাই হাইয়ের, আর সাথে একটা নিলাম বিউটি ব্লেন্ডার, আর এটা আবার খুলে দিল কে, আর নিলাম তোমার মেবলিনেরই একটা কাজল, জেল আইলাইনার, আর নিলাম সুগারের ব্যানানা পাউডার, একটা ফিটমির ব্লাশ, পাউডার ব্লাশ, আর এই দুটো মানে সুপার স্টে, আমার একটা, এটা আমার, হ্যাঁ এটা আমার, আর এটা বাবির, আমারটা 228, বাবিরটা 128, আর আমার জন্য একটা লিপ লাইনার, ভালো বেশ কালারটা, এখানে আমি লাগিয়েছি, দেখাতে পাচ্ছি না, সুন্দর, মানে অল স্কিন টোনে যায়, এই সব কালারগুলো অল স্কিন টোনেই যায়। তো এই ছিল আমাদের পুজোর মেকআপ প্রোডাক্ট কেনাকাটা।
যা মোটামুটি ডান হলো, আর কিচ্ছুই কিনবো না। বাবা বস, পাপা পাপা মারপিট করছে, কেমন বদমাস দিদির সাথে। মারছিস কেন আমাকে? তোর বন্ধু আমি, তোর বন্ধু। এখানেই শুয়ে থাক, শুয়ে থাক, শয়তান ছেলে, রোজ রাতে শয়তানি করবে, রোজ। কি হলো গুন্ডা? আবার মায়ের নাইটি নিচ্ছিস? হ্যাঁ, শুয়োর। বস, চুলকে দেবো, বস। চুলকে দেবে দিদি, বসো বসো বসো, সিট কর। আর চুলকে দি, দেখ চুলকানি খেতে গেছে কিরম করে। গলা চুলকে দি। পা তুলতে বল, পা তুলতে বল, পা তুলবে। পাটা তুল, চুলকে দি। ওরে হ্যাঁ ভগবান, আবার ও স্ট্রেট করে দিস। ও কি আরাম। কান চুলকে দি, কান। আর কেষ্ট এই দেখো ওর মুখ, ইস, এই দেখো রকি মজুমদার। আবার শয়তান ছেলে। রকি মজুমদার শয়তান বাবার ছেলে। বাবার পদবিটাও পেয়ে গেছে। বল আমি তো বাবার ছোট্ট ছেলে। কাই দিদি লাগবে গরু। মা দেখেছো মা রকি কেমন মারছে আমাকে? মা দেখো আমাকে নালিশ করছে বলে আবার ওকে চেটে দিচ্ছে। দেখেছো মা? মা কামড়াচ্ছে কিন্তু আমাকে। দিদিকে আদর কর, আদর কর, আদর করে দে, শার্ট করে দে। হ্যাঁ হ্যাঁ, শার্ট করে দে। হ্যাঁ, লেগেছে না? ব্যথা পাচ্ছে না দিদি? হ্যাঁ 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 হ্যাঁ, গুড 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 ভাই, গুড ভাই। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আগের ব্লগে আমার একটু পায়ে ব্যথা হয়েছিল, তা খুবই পায়ে ব্যথা হয়েছিল, আমি মোটে পাটা ফেলতে পারছিলাম না। প্ল্যানেট থেকে বুঝতে পারিনি, বাড়ি এসে যখন একটু স্টে করেছি, বসেছি, তারপরে এত পায়ে ব্যথা। তারপরে ওই বরফ শেক দিয়ে অনেকক্ষণ, রাত 2:30-3টে অবধি বরফ শেক দিয়েছে সবাই। তারপরে একদম পুরো কান্না করছিলাম, এত ব্যথা করছে। তারপরে বরফ শেক দেওয়ার পরে একটা ব্যথার ওষুধ খেয়ে, পরের দিন সকালে একটা ব্যথার ওষুধ খেয়ে, আবার একটুখানি বাম ফাম লাগিয়ে একটা ওই অ্যাঙ্কেল থাকে না, ট্রায়ন বলে না ওগুলোকে? না না, ওগুলো অ্যাঙ্কলেটগুলো লাগিয়ে তারপরে একটুখানি মানে ব্যথাটা কমেছে। আর জোর করে করে হেঁটেছি, জোর করে, মানে আমি তো ভেবেছি ভেঙেই গেছে, বুঝলো, এত ব্যথা করছে। তারপরে দেখি কি না, একটা মট করে আবার জোর করে হাঁটতে হাঁটতে একটা ফট করে আওয়াজ হলো। তারপর দেখি আস্তে আস্তে ব্যথাটা কমে গেল, মানে কোন একটা জায়গায় মানে টান লেগেছে, একটু মুটকে গেছে, তো ওটা ঠিক হয়ে গেছে। তা চলো, এখন আপাতত দুর্গাপুজোয় খুব ভালো আছি, কোনো ব্যথা যন্ত্রণা নেই। হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাপোর্ট একটু না পেলে কিভাবে এগাবো, সেইভাবে ভিউজ হচ্ছে না জানি, তাও চেষ্টা করছি তোমাদের মানে যতটা ইমপ্রুভ করা যায় ভিডিও, তোমরা একটুখানি আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তা নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল।